একটি সংসারের উন্নতির জন্য স্বামীর চেয়ে স্ত্রীকে বেশি হিসেবি হতে হবে। অপ্রয়োজনীয় খরচ না করার নামে হিসেব করে চলা। হিসেব মানে এই না যে কৃপণতা করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। 2025 সালে হাজব্যান্ডের কাছ থেকে বাজারের দায়িত্বটা নিয়ে নিলাম। বাজারের দায়িত্ব নিলাম, তো এখন আমি যেখানে 2 টাকা কম পাবো আমি সেখানে বাজার করার জন্য যাব। তো আমাদের এখানে পাইকারি বাজার আছে, বেশি দূর যেতে হয় না। ওখান থেকে যে আমি 1 সপ্তাহের জন্য যা কিছু লাগবে নিয়ে আসলাম। এখানে হলো সব মিলিয়ে 800 টাকার বাজার। তো হাজব্যান্ডকে বলছি এখানে 1100 টাকার বাজার। পুরুষ মানুষদের কাছে কখনো সত্যি কথা বলতে হয় না। আমি যদি বলতাম এখানে 800 টাকার বাজার, তাহলে আমাকে টাকার অংশ আরও কমিয়ে দিত। এখন যেহেতু আমি বেশি বলছি, তো বেশি টাকাটাই হবে আমার সঞ্চয়। বড় ছেলেকে সাথে নিয়ে গেছিলাম। তো বড় ছেলে মুরগির হাত পা দেখে বলল যে কিনে আনতে, তো নিয়ে আসলাম। ওখানে মুরগি কেটে তারপর সাথে সাথে এগুলা বিক্রি করে, একদম টাটকাই ছিল। আমাদের এখানে নারায়ণগঞ্জ দীপু বাজার, এটা পাইকারি বাজার। এখানে সারাক্ষণই পাইকারি তরকারি বেচা কিনা হয়। তো ওখান থেকে যেয়ে আনছি। আর আমাদের এখান থেকে বেশি দূর না, যেতে মনে হয় 10 মিনিট লাগে। তো মুরগির হাত পাগুলা কালকে বিকেলে কেটে তারপর বক্সে করে ফ্রিজে রেখে দিছি। গ্যাস ছিল না, গ্যাস থাকলে তখনই ছেলেকে রান্না করে খাওয়াতাম। তো এখন সকাল সকাল রান্না বসে দিতেছি। এই তো অনেকবার ধোয়ার পরে গরম পানি দিয়ে অনেকবার ধুইছি। তো এখন ভালোভাবে পরিষ্কার হয়েছে। তো আমি তরকারিটা বসে দিতেছি। এখানে দিয়ে দিলাম গরম মশলা, তারপর বেশি পরিমাণে পেঁয়াজ দিলাম। দিয়ে এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি আদা রসুন দিব। এই তো আমি আদা রসুন দিয়ে নিলাম। তো এখন আদা রসুনটা ভাজা হয়েছে, একটু পানি দিছি। এখন আমি গুঁড়া মশলাগুলা অ্যাড করব। তো ভিডিও দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া। তারপর জিরার গুঁড়াটা একদম লাস্টে আমি দিয়ে নামিয়ে নেব। জিরা গুঁড়া আমি আগে খুবই কম দিই, পরেই দিই। এখন আমি মশলাটা ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আমি এখন যেরকম সংসারের হিসেবটা বুঝি, আয় কিভাবে করতে হয়, আগে যদি বুঝতাম তাহলে এখন আমার এরকম দিন দেখতে হইতো না, অনেকগুলা টাকা সঞ্চয় হইতো, কারো কথা শুনতে হইতো না। এখন এগুলা ভাবি আর আফসোস করি। তো যাক, আল্লাহ পাক যখন যা চাইবে তাই তো হবে, তাই না? কথা বলে এই জন্যই বলতেছি, এখন শহরে বাড়িতে থাকাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এখন ঘর ভাড়া বাড়িয়েছে বছর শেষে, তারপর 2টা ছেলে মেয়েকে মানুষ করতেছি। মেয়েটার ওষুধ লেগেই থাকে, তার মাঝে হাজব্যান্ড অসুস্থ থাকে। তো এখন সংসারটা চলতে আসলে একটু হিমশিম খেয়ে যাচ্ছি। তো হাজব্যান্ডকে বললাম, আমাদের নিজেদের যেহেতু জায়গা আছে, চলো আমরা বাড়িতে ঘর উঠিয়ে চলে যাই, তাহলে আমাদের মাস শেষে অনেকগুলা টাকা বেঁচে যাবে। যেহেতু এখন আমরা 7,000 টাকা ঘর ভাড়া দিতেছি, ওই টাকাটা দিয়ে আমাদের গ্রামে খাওয়ার টাকা হয়ে যাবে আর ঘর ভাড়াগুলো বেঁচে যাবে। তো ইনশাল্লাহ রোজার ঈদ বা কোরবানিদের পরপরই ঘরটা উঠাবো। আর সেটা হবে টিনের ঘর। টিনের হোক বা বিল্ডিং হোক, নিজের ঘরের মতো শান্তি কোথাও নাই। আর আমার স্বামীর সামর্থ্য অনুযায়ী আমার চাওয়া উচিত, আমার স্বামী পারবে টিনের ঘর, ওখানে আমার বিল্ডিং চাইলে তো হবে না। আমার স্বামী যেটুকু পারবে অতটুকু আমার চাওয়া উচিত। তো ইনশাল্লাহ দেখি খুব তাড়াতাড়ি ঘরটা উঠাবো। ঘরটা উঠানো হলে সবাই মিলে একবারে গ্রামে চলে যাব। তো কথা বলতে বলতে এখান দিয়ে আমার তরকারি কষিয়ে ফেলতেছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব মাঝখান দিয়ে ফেড়ে। তারপর আমি কয়েকটা টমেটো দিব সাথে। তো একটু ঢেকে দিই। আর দেশি টমেটো যেহেতু তাড়াতাড়ি গলে যাবে, এজন্য টমেটো পরে দিব। তো আমি সবটা টমেটো দিব না, আমি কিছুটা টমেটো দিব। এখন কিন্তু আমি সব কিছুর ভিতরেই বেশিরভাগ টমেটো খাই। এটা আমি শিখছি নাসরিন আপুর ভিডিও দেখে। নাসরিন আপু কিন্তু সব তরকারির সাথেই টমেটো দেয়।
তো ওটা দেখে আসলে আমার অভ্যাস হয়ে গেছে। আর আসলে টমেটো দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই তো টমেটো দিলে আসলে ভালো লাগবে খেতে, না হলে পেঁয়াজ একবারে মিষ্টি মিষ্টি লাগবে। তো এখন একটু টক টক ভালো লাগবে খেতে। আর এখানে হচ্ছে 1 কেজি পরিমাণ, এটা 150 টাকা নিছে। একদম টাটকা দেখে, বাসি হলে 100 টাকা হলো দিয়ে দেয়। তরকারিতে আমি একটু জল দিয়ে তারপর হচ্ছে ভালো করে রান্না করে এই তো জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। আর আমার ছেলে তো সাথে সাথে খাওয়া শুরু করে দিছে। এটা ভাত থেকে এমনিতে খেতে অনেক বেশি মজা লাগে। তো ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।